প্রিয় ছাত্ররা, আমরা মাধ্যমিক গণিত অধ্যায় 7 এর বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য নিয়ে আলোচনা করব। কোন বৃত্তের একই বৃত্তাংশের উপর অবস্থিত সকল কোণের মান সমান হয়। আমাদের প্রমাণ করতে হবে যে একই বৃত্তাংশস্থ সকল কোণ সমান। তার জন্য আমরা একটি অকেন্দ্রীয় বৃত্ত নিয়েছি, ঠিক আছে। অর্থাৎ আমাদের প্রদত্ত আছে এরকম একটি অকেন্দ্রীয় বৃত্ত, যার এপিকিউবি বৃত্তাংশস্থ দুটি কোণ হচ্ছে কোণ এপিবি এবং কোণ একিউবি, ঠিক আছে। আমাদের প্রমাণ করতে হবে যে এপিকিউবি বৃত্তস্থ কোণগুলি সমান হবে। যেহেতু কোণ এপিবি ও কোণ একিউবি ওই বৃত্তাংশস্থে অবস্থিত, অর্থাৎ এপিকিউবিতে অবস্থিত দুটি বৃত্তস্থ কোণ, তাই যদি আমরা কোণ এপিবি ও কোণ একিউবি পরস্পর সমান প্রমাণ করতে পারি, তাহলে এই উপপাদ্যটি প্রমাণ হয়ে যাবে। কারণ কোণ এপিবি এবং কোণ একিউবি এই কোণ দুটি যে কোনো কোণ নেওয়া হয়েছে, ঠিক আছে। অঙ্কনে চলে যাব, আমরা ও এবং ওবি যোগ করে দিলাম। এবারে আমরা প্রমাণে চলে যাব। তাহলে এপিবি বৃত্তচাপের দ্বারা গঠিত কোণ এওবি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে। এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ এপিবি বৃত্তচাপের দ্বারা, এবং বৃত্তস্থ কোণ এই দুটি এপিবি এবং একিউবি। তাহলে আমরা কি জানি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি কোণ এওবি সমান 2 ইন্টু কোণ এপিবি, কারণ কোণ এওবি হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং এপিবি হচ্ছে বৃত্তস্থ কোণ। অনুরূপভাবে কোণ এওবি সমান 2 ইন্টু কোণ একিউবি, ঠিক আছে। আমরা এটিও লিখতে পারি। তাহলে অবশ্যই কোণ এপিবি সমান একিউবি, ঠিক আছে। আমরা উভয় পার্শ্ব থেকে এখানে 2 যদি কেটে দিই, তাহলে আমরা কি পাই, কোণ এপিবি সমান কোণ একিউবি, ঠিক আছে। অর্থাৎ একই বৃত্তাংশস্থ সকল কোণ সমান, এটি প্রমাণিত হয়ে গেল। আমরা মাধ্যমিকের গণিত অধ্যায় 7 এর বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্যের অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ এইটি নিয়ে এখন আলোচনা করব। অর্ধবৃত্তস্থ কোণ কাকে বলে? একটি বৃত্তের ব্যাস অর্ধবৃত্তে যে সম্মুখ বৃত্তস্থ কোণ উৎপন্ন করে তাকে অর্ধবৃত্তস্থ কোণ বলে। ব্যাসই একমাত্র বৃত্তকে অর্ধবৃত্তে ভাগ করতে পারে, অন্য কোনো জ্যা পারে না, একমাত্র ব্যাস পারে, ঠিক আছে। তাই এই ব্যাস বৃত্তের পরিধির উপর যে কোনো বিন্দুতে যে কোণটি উৎপন্ন করে তাকে আমরা বলি অর্ধবৃত্তস্থ কোণ, ঠিক আছে। অর্থাৎ এখানে কোণ এপিবি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, বা কোণ একিউবি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, বা কোণ এআর বি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। এরকম আমরা যত খুশি অর্ধবৃত্তস্থ কোণ আঁকতে পারি, ঠিক আছে। উপপাদ্য 37 এর মাধ্যমে আমরা প্রমাণ করব যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে আমাদের কি দেওয়া আছে, ও কেন্দ্রীয় বৃত্ত এবং কোণ এপিবি যে কোনো একটি অর্ধবৃত্তস্থ কোণ। আমাদের প্রমাণ করতে হবে কোণ এপিবি এক সমকোণ, ঠিক আছে। আমরা প্রমাণে চলে যাব। ও কেন্দ্রীয় বৃত্তের এসিবি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি। অর্থাৎ এই যে বৃত্তচাপটি রয়েছে এইটির দ্বারা গঠিত সম্মুখ কোণ এ ও বি, অর্থাৎ এই কোণটি। এবারে এপিবি ও এসিবি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ, ঠিক আছে। এপিবি এই এসিবি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ। অতএব এ ও বি সমান 2 এপিবি, কারণ আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। যেহেতু এবি একটি সরল রেখাংশ, আবার আমরা জানি এবি হচ্ছে একটি সরল রেখাংশ, কারণ এটি নিজেই একটি ব্যাস, তাহলে এই কোণটি অবশ্যই 180 ডিগ্রি হবে, ঠিক আছে। অথবা সরল কোণ, 180 ডিগ্রিকে আমরা সরল কোণ বলি। তাহলে কোণ এওবি সমান সমান 2 সমকোণ, সুতরাং কোণ এপিবি সমান 1 সমকোণ হবে, তাই তো। কারণ আমরা জানি এপিবি সমান সমান হাফ অফ কোণ এওবি, ঠিক আছে। তাহলে প্রমাণিত হয়ে গেল। এখন আমরা একটি বিশেষ জিনিস মনে করার চেষ্টা করব।
যেটি কিনা আগে আমরা জেনেছি, সেটি হচ্ছে একই বৃত্তাংশস্থ সকল কোণ সমান। ঠিক আছে, অর্থাৎ এরকম একটি যে কোনো বৃত্তের একটি নির্দিষ্ট চাপের উপর যতগুলি কোণ আঁকা যায় প্রত্যেকটি কোণের মান কিন্তু একে অপরের সমান হবে। এখানে চিত্রে দেখা যাচ্ছে এপি কিউবি, বৃত্তাংশের উপর অঙ্কিত কোণগুলি কি কি? এপিবি এবং এ কিউবি। তাহলে এই যে বিবৃতিটি, এই বিবৃতি অনুসারে কি হবে? এপিবি সমান এ কিউবি। আমরা কিন্তু এটি কোন একটি উপপাদ্য পড়েছি, সেই উপপাদ্যটি হলো উপপাদ্য 35। এবারে যদি আমরা একটু অন্যভাবে ভাবার চেষ্টা করি, অর্থাৎ এর বিপরীত ভাবে ভাবার চেষ্টা করি, যে যদি আমাদের এরকম দেওয়া থাকে যে কেউ যদি বলে যে একই ভূমিকে অবলম্বন করে যতগুলি কোণ আঁকা যায় তাদের মধ্যে যে কোণগুলি সমান হবে সেই কোণগুলির শীর্ষ বিন্দুগুলি সমবৃত্তস্থ, অর্থাৎ একই বৃত্তের উপর অবস্থিত। তাই তো এখানে পি এ বি কিউ এগুলো সব একই বৃত্তের উপর অবস্থিত। তাহলে এবার যদি আমাদের দেওয়া থাকে যে এই কোণটি এবং এই কোণটি, অর্থাৎ এ পিবি এবং এ কিউবি যদি সমান হয়, তাহলে প্রমাণ করো পি এ বি কিউ সমবৃত্তস্থ, অর্থাৎ পি এ বি কিউ সমবৃত্তস্থ একটি বৃত্তের উপর অবস্থিত। ঠিক আছে, অর্থাৎ যেটি আমরা আগে পেয়েছিলাম তার ঠিক বিপরীতটি যদি প্রমাণ করতে বলে, এটি কি সম্ভব? অর্থাৎ যদি এরকম দেওয়া থাকে এপিবি সমান কোণ এ কিউবি দেওয়া আছে, তাহলে এই পি এ বি কিউ দিয়ে কি একটি বৃত্ত আঁকা সম্ভব? অর্থাৎ একটি সরল রেখাংশের একই পাশে অবস্থিত দুটি বিন্দুতে সরল রেখাংশটি সমান কোণ উৎপন্ন করলে বিন্দু চারটি সমবৃত্তস্থ। ঠিক আছে, এটি আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, এই প্রমাণটি তাহলে আমরা এর পরের উপপাদ্যে করব। ঠিক আছে, এবং এই কারণে কিন্তু এই উপপাদ্যটিকে 35 এর বিপরীত উপপাদ্য বলা হয়। তাহলে আমরা চলে যাব পরের উপপাদ্যে। আলোচনা করব একটি সরল রেখাংশের একই পাশে অবস্থিত দুটি বিন্দুতে সরল রেখাংশটি সমান কোণ উৎপন্ন করলে বিন্দু চারটি সমবৃত্তস্থ। এটিকে আমরা উপপাদ্য 36 নামেও চিনি। অর্থাৎ দুটি বিন্দুর সংযোজক সরল রেখাংশ তার একই পার্শ্বে অপর দুটি বিন্দুতে দুটি সমান কোণ উৎপন্ন করলে ওই চারটি বিন্দু সমবৃত্তস্থ হবে। এখানে চিত্রে দেখানো দুটি বিন্দু এ বির সংযোজক সরলরেখা এ বি তার একই পার্শ্বে কোণ এ কিউ বি এবং কোণ এ পি বি দুটি সমান কোণ তৈরি করেছে। ঠিক আছে, এটি হচ্ছে দেওয়া আছে। প্রমাণ করতে হবে এ বি পি কিউ বিন্দুগুলি সমবৃত্তস্থ, অর্থাৎ এ বি পি কিউ এই বিন্দুগুলি একটি বৃত্তের উপর অবস্থিত। আমরা এটি প্রমাণ করতে গেলে এ কিউ ও বি এই তিনটি বিন্দু দিয়ে, অর্থাৎ এ কিউ বি এই তিনটি বিন্দু দিয়ে একটি বৃত্ত অঙ্কন করব। এই তিনটি বিন্দু অসমরেখ বিন্দু, মানে এই তিনটি বিন্দু একটি সরলরেখার উপর একসঙ্গে অবস্থিত নয়। ঠিক আছে, তাহলে এই তিনটি বিন্দু দিয়ে আমরা একটি বৃত্ত অঙ্কন করব। এই তিনটি বিন্দু দিয়ে বৃত্ত অঙ্কন করলে যদি পি বিন্দুটি বৃত্তের উপর অবস্থিত না হয়, তাহলে বৃত্তটি হয় বর্ধিত এপির ওপর দিয়ে যাবে, না হয় এপির ভেতর দিয়ে যাবে। তাই তো আমরা ধরে নিচ্ছি যে কিউ এ বি বিন্দুগামী বৃত্তটি পি বিন্দুর ওপর দিয়ে না গিয়ে পি ড্যাশ বিন্দুর ওপর দিয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা কি করব? পি ড্যাশ বিন্দু থেকে পি ড্যাশ ও বি বিন্দু দুটি আমরা যোগ করলাম।
ঠিক আছে, তাহলে বৃত্তটি যদি এই কিউ এ বি এই তিনটি বিন্দুগামী বৃত্ত যদি পি ড্যাশ বিন্দুর মধ্য দিয়ে যায়, তাহলে এই বিন্দু চারটি সমবৃত্তস্থ হবে, তাই তো? কিউ এ বি পি বার। তাহলে যদি সমবৃত্তস্থ হয় তাহলে এই দুটি কোণ সমান, অর্থাৎ এ কিউ বি সমান এ পি বার বি, কারণ একই বৃত্তাংশ বৃত্তস্থ কোণ, তারা সবসময় সমান হয় আমরা জানি। কিন্তু এই এ কিউ বি আবার এ পি বি এর সমান, এ কিউ বি কিন্তু আবার এ পি বি এই কোণের সমান, তাহলে অবশ্যই এই পি বার এবং পি সমপতিত হবে, তা নাহলে তো সম্ভব নয়। ঠিক আছে, তাহলে পি ও পি বার বিন্দুদ্বয় সমপতিত হবে, অতএব এ বি পি কিউ বিন্দু চারটি সমবৃত্তস্থ। তাহলে 35 এর বিপরীত উপপাদ্য অর্থাৎ 36 এটিও প্রমাণিত হয়ে গেল।